সময়ে দুধ চিতই খাবো না তাই কি হয়, আর তাই আজকে আপনাদের জন্য দুধ চিতই রেসিপিটি নিয়ে এসেছি আমি। এই দুধ চিতইটা বানানো কতটা সহজ তা আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। অনেকেই মনে করেন দুধ চিতই বানানো অনেক ঝামেলা, বাসায় করেও ওঠা হয় না, খাওয়াও হয় না। তো আমার রেসিপিটি ফলো করলে বুঝতে পারবেন দুধ চিতইটা বানানো কতটা সহজ। রান্নাটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। দুধ চিতইটা বানানোর জন্য আমরা এখানে 10টি চিতই পিঠা নিয়ে নিয়েছি। এই চিতই পিঠার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা যদি চান সেটা দেখে নিতে পারেন কিংবা আপনাদের নিজের মতো করেও বানিয়ে নিতে পারেন। আর লাগছে 1 লিটার গরুর দুধ, 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে দিবেন, আমি আমার মতো মেপে নিলাম। গুঁড়ো দুধ 1/2 কাপ, কনডেন্স মিল্ক 1/3 কাপ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ। আপনারা যদি মিষ্টি জিনিসের লবণ না খেতে চান তাহলে লবণটা নাও দিতে পারেন। আর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, 3 রকমের বাদাম আর কিচমিচ। আর নিয়েছি পাটালি গুড় 1/2 কাপ, নারকেল 1/2 কাপ। এখন চুলায় 1 লিটার দুধ বসিয়ে দিব। 1 চামচ পরিমাণ দুধ আমি এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আমি গুঁড়ো দুধটা পাতিলের মধ্যে দিয়ে দিতে পারতাম সরাসরি, সেক্ষেত্রে দুধটা অনেক সময় চাকা ধরে থাকে, মিশতে চায় না, এই জন্য আমি আলাদা করে দুধটাকে একটু গুলে নিলাম। তখন এই গোলানো গুঁড়ো দুধটা আমি ঢেলে দিব, দিয়ে দিব একটি তেজপাতা। এখন দিয়ে দিব চিনিটা। মিষ্টির ব্যাপারটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, আমি মিষ্টি কম খাই সেজন্য আমি কম করে দিচ্ছি। আর গুড়ের কথা সেটা একটু বলে নিই। গুড়টা আমি এখন দিচ্ছি না, কারণ এই গুড়টা অনেক সময় গরম দুধের মধ্যে দিলে দুধটা ফেটে যায়, সেজন্য আমি যখন দুধটাকে জাল করে নিচে নামিয়ে নিব তখন দুধটা একটু ঠান্ডা হলে তারপর আমি গুড়টা মিশিয়ে নেব। গুড়টা আমি জাস্ট দিচ্ছি ফ্লেভারের জন্য। আর এখানে আমার কনডেন্স মিল্কও কিন্তু অনেকটা চিনি থাকে, তো সেই হিসাবে আসলে চিনিটা বুঝে দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা। খুব ভালো করে ফুটে ওঠার পর এখন আমি যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সেটাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে গুলে নিব। নিয়ে এটাকে আস্তে আস্তে দিব, একসাথে পুরোটা দিয়ে দিব না, তাহলে বেশি ঘন হয়ে যেতে পারে। এই কর্নফ্লাওয়ারটা দিচ্ছি আমি যাতে দুধটা অনেক ঘন দেখায়। আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। পুরোটাই দিয়ে দিলাম, মনে হচ্ছে যে পুরোটাই লাগবে, কিন্তু এটা আস্তে আস্তে দেওয়াটাই ভালো না, একবারে বেশি দিয়ে দিলে দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আমার এটা বলক চলে এসেছে, এখন এটাকে আমি চুলা বন্ধ করে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব। চুলা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। খুব বেশি ঠান্ডা করবো না, যেহেতু আমার পিঠাটা ঠান্ডা সেই জন্য দুধটা গরম থাকতে হবে, মানে যে কোনো একটা জিনিস গরম রাখতে হবে। পিঠা গরম হলে দুধটা একটু ঠান্ডা হলে চলতে হবে। এখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। গুড়টাকে আমি এবার পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম মেশার সুবিধার্থে, যেন খুব সহজেই মিশে যায়। আমি গুড়টা দিয়েছি জাস্ট একটু ফ্লেভার আর কালারের জন্য। মিষ্টিটা আসবে আমার চিনি থেকে, চিনি আর কনডেন্স মিল্ক থেকে। দেখেন দুধটা কতটা ঘন। এখন আমি এই দুধটাকে আস্তে আস্তে পিঠার উপরে ছড়িয়ে দিই। আপনারা যদি শুধু গুড় দিয়ে করতে চান শুধু গুড় দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে দুধটা একটু বেশি কালার চলে আসে, কিংবা গুড় আর একটু বেশি করেও দিয়ে দিতে পারেন। ওগুলো আপনারা নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। পিঠাগুলোকে আমি এরকম একটা বাটিতে সাজিয়ে নিয়েছি। একটু বড় সাইজের বাটি নিতে হবে যেন দুধটা ভালোভাবে দেওয়া যায়। তার উপর থেকে আমি আস্তে আস্তে দুধগুলো ছড়িয়ে দিব। এগুলোকে এভাবে আমি দুধের মধ্যে ডুবিয়ে রাখবো 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর উপরে আমি নারকেলটা ছড়িয়ে বাদাম কুচিগুলো দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এটা অপশনাল, এটা আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন, শুধু নারকেলটা দিয়ে খেয়ে নিতে পারেন। আমি এখন পিঠাটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি রসটা ভিতরে ঢুকেছে কিনা। দেখুন, এটা সারা রাত ফ্রিজে রেখে সকালে খেতে আরো বেশি ভালো লাগবে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।